হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা সিউডো ফোর্স বা ছদ্মবলকে নিয়ে আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে আমরা চলে আসি আজকের আমাদের মেইন টপিক কি না সিউডো ফোর্স প্রবলেম। তো সেটা আমরা আলোচনা করব। তার আগে আমরা জেনে ফেলি যে একটা সিউডো ফোর্স অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়। না সিউডো ফোর্স হচ্ছে আমাদের এটা যে সাপোজ আমার এটা হচ্ছে একটা কোনো গাড়ি, এই গাড়ির মধ্যে আমার ধরো কোনো একটা ওপর থেকে একটা কোনো বস্তুকে আমি ঝুলিয়ে রেখেছি। সেই বস্তুটা এবার কি হচ্ছে না এই যে গাড়িটা যদি হচ্ছে সামনের দিকে কোনো একটা যদি অ্যাক্সেলারেশনে এগোয়, ঠিক আছে, অ্যাক্সেলারেশনে এগোয়, তাহলে কি হবে না, তাহলে যে এই যে বস্তুটা সে কি করবে না পেছনের দিকে একটা কি হবে না বল অনুভব করবে। যেই বলটা তাকে পেছনের দিকে কি না সেই যে এই পজিশনে আসবে সে এরকম ভাবে একটু মানে হেলে পড়বে পেছনের দিকে, এরকম ভাবে পেছন দিকে হেলে পড়বে। তো যেটাকে আমরা ইউজ করছি সেটাকে আমরা বলছি কি না এই সিউডো ফোর্স। পেছনের দিকে যে বলটা অনুভব করে সেটাই হচ্ছে কি না সিউডো ফোর্স। তো এই সিউডো ফোর্সটা কি না এই যে পিণ্ডটা এই যে হচ্ছে ভর অর্থাৎ এম এবং গাড়িটা যে ত্বরণ নিয়ে এগোচ্ছে তো তার সাথে হচ্ছে এই যে সিউডো ফোর্সটা হচ্ছে সমানুপাতিক হবে। ওকে, সমান হবে অর্থাৎ। তো আমরা এবার চলে আসি এর একটা হচ্ছে নিউমেরিক্যালতে। তো সেই কোশ্চেনে আমাকে কি বলা হচ্ছে না বলছে একটি ট্রেন যে কিনা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে হচ্ছে এগোচ্ছে। তো ট্রেনের ছাদ থেকে একটি সরল দোলক ঝুলিয়ে দেওয়া হলো এবং তা উলম্বের সাথে কত কোণ করে সেটা আমাকে জানতে চাওয়া হয়েছে এই কোশ্চেনটাতে। তো আমরা একটা ট্রেন আঁকি। ফার্স্ট আমি একটা ট্রেন গাড়ি আঁকবো, ট্রেন গাড়ি। ওকে, এটা আমার একটা মনে করো একটা ট্রেন গাড়ি, যেটা কি বলা হচ্ছে কোশ্চেন অনুসারে যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে ত্বরণে সে হচ্ছে সামনের দিকে হচ্ছে এগোচ্ছে। এবং আমাকে তারপরে কি বলা হয়েছে না আমাকে তারপরে বলা হয়েছে না একটা হচ্ছে দোলক পিণ্ড যে হচ্ছে ট্রেনের হচ্ছে ওপর থেকে এরূপ ভাবে হচ্ছে ঝুলেছিল। কিন্তু আমরা জানি যদি ট্রেনটা হচ্ছে কোনো একটা অ্যাক্সেলারেশনে হচ্ছে সামনের দিকে এগোয় তাহলে কি না তার উপরে থাকা এই যে কোনো একটা যে বস্তু বা পিণ্ড যাই বলো সে কি করবে না কিছুটা পেছনের দিকে এরকম ভাবে হচ্ছে হেলে পড়বে। ঠিক আছে, তো হেলে পড়বে তো পড়বে। এবং আমরা দেখব যে এ হচ্ছে আমার এই যে উলম্ব রেখা এর সাথে কত ডিগ্রি কোণ করে, উলম্ব রেখা এর সাথে যে কত ডিগ্রি অর্থাৎ থিটা, থিটা হচ্ছে আমার এই কোণটা, এটাকে আমাকে মেজারমেন্ট করতে হবে। তো আমরা এই ছবিটাকে এই যে পুরো ডায়াগ্রামটাকে একটু আলাদা করে আমি সাইডে আমি আঁকছি। তো সাইডে আমি আঁকছি যে এটা হচ্ছে আমার হচ্ছে ট্রেনের ছাদ মনে করো, এটা হচ্ছে আমার উলম্ব রেখা। এই উলম্ব রেখা থেকে এরকম ভাবে আমার এই কিনা দোলক পিণ্ডটা আমার হচ্ছে কিনা ঝুলে আছে। তো ঝুলে আছে তো আছে, অর্থাৎ এর নিচের দিকে কি কাজ করবে, নিচের দিকে কাজ করবে হচ্ছে এম এবং হচ্ছে জি কাজ করবে, এম জি কাজ করবে। এবং এই ওপরের দিকে কি করবে না হচ্ছে তার টেনশন ফোর্স অর্থাৎ টান বল টি কাজ করবে। ঠিক আছে, এই যে দোলক পিণ্ডটা যে এম, এম হচ্ছে আমার কি না বস্তুটার যে নিজস্ব একটা ওজন ছিল সেটা, মানে ওজন ছিল সেটা, এবং হচ্ছে জি, জি হচ্ছে আমার হচ্ছে অভিকর্ষজ ত্বরণ সেটা। ঠিক আছে, তো এই যে টি আমরা যে এখানে আঁকলাম, তো এই টি এর আমরা কি দেখবো না টি এর আমরা হচ্ছে দুটো কম্পোনেন্ট দেখবো। কিরকম ভাবে না টি দেখো টি হচ্ছে এখানে আমার কি একটা থিটা তো কোণ ছিল, তো এখানে একটা থিটা কোণ ছিল। তো দেখো টি এর হচ্ছে দুটোই উপাংশ এরকম ভাবে হতে পারে যে দেখো এই কোণটা থিটা, অর্থাৎ কি না এখানে মনে করো যে এই যে কোণটা এটা তৈরি হবে এটাও হবে থিটা। কেন না দেখো এটা ভালো করে দেখো যে এখান থেকে এখান থেকে এখান থেকে এই পুরোটা এটা কি করছে না একটা জেড তৈরি করছে। অর্থাৎ আমরা একটা যদি জেড রেখা আঁকি তাহলে হচ্ছে এটা কেমন না এখানে যদি থিটা কোণ তৈরি হয় এখানেও হচ্ছে থিটা তৈরি হবে। কেন তৈরি হবে না এটা হচ্ছে একান্তর কোণ, এরা দুজন হচ্ছে পরস্পরের হচ্ছে কি না একান্তর কোণ হবে। অর্থাৎ এদের কি না মানটা হচ্ছে সমান হবে, মান সমান হবে। তো মান সমান হওয়ার জন্য আমি কি করতে পারি না মান সমান তো হবে, ওই জন্য আমি কি এখানে থিটা আমি করে দিলাম। তো করে দেওয়ার ফলে আমি কি দেখবো না যার সাথে হচ্ছে কোণটা তৈরি করেছে, যার সাথে কোণ তৈরি করেছে সেটা কি হবে না যার সাথে কোণ তৈরি হয়েছে সে হবে আমাদের হচ্ছে কি না যার সাথে কোণ তৈরি হয়েছে সে হবে আমাদের টি কস থিটা, টি কস থিটা। অর্থাৎ এই ওপরের এটা হচ্ছে আমার কি না এটা হচ্ছে আমার কস থিটা। এবং এই নিচের দিকে দেখো নিচের দিকে যে উপাংশটাকে আমি ভাঙবো সেটা কি হবে না টি সাইন থিটা। এবং এর বিপরীত দিকে কি কাজ করবে না হচ্ছে আমার সিউডো ফোর্স কাজ করবে, যেটা হচ্ছে এই বস্তুটার ভর অর্থাৎ হচ্ছে এম এবং আমার গাড়িটা যে ত্বরণ নিয়ে যাচ্ছে অর্থাৎ এ ত্বরণ নিয়ে আমার যাচ্ছে মনে করো, তো সেটা হচ্ছে আমি লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার সিউডো ফোর্স। তো এবার ব্যাপারটা বোঝো যে আমার টান বল সবসময় আমার উপরের দিকে কাজ করে, ঠিকই আছে। এবার এরা দুজন দেখো কি হচ্ছে না সাম্যাবস্থায় আছে, অর্থাৎ এম এ এবং হচ্ছে টি সাইন থিটা এটা কি হচ্ছে না সাম্যাবস্থায় আছে, এবং টি কস থিটা এবং হচ্ছে এম জি এটাও কি হচ্ছে না সাম্যাবস্থায় আছে। তো সাম্যাবস্থায় থাকার জন্য আমরা এটাকে কি করতে পারি না ইকুয়াল করে দিতে পারি। কেমন ভাবে না এখানে আমি এম জি এম এর সাথে হচ্ছে টি সাইন থিটাকে ইকুয়াল করতে পারি। তো আমি সেটাই করছি, এখানে আমি এম এ এর সাথে আমি কি করব না টি সাইন থিটাকে আমি ইকুয়াল করে দিলাম। এবং এখানে হচ্ছে টি কস থিটার সাথে হচ্ছে আমি এম জি কে ইকুয়াল করব, টি কস
থিটা এর সাথে আমি কি করব না এমজি কে আমি ইকুয়াল করব। ওকে, তো আমি এই যে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, এই দুটো ইকুয়েশন থেকে আমি কি করব না আমাকে এই থিটার মানটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এবার আমরা যে অপশনগুলো আমার কোশ্চেনে যে দেওয়া আছে সেখানে দেখো প্রত্যেকটাই হচ্ছে কিসে আছে না প্রত্যেকটাই আমার আছে কিসে না ট্যানে আছে। অর্থাৎ আমি কি করতে পারি না 1 নম্বরকে আমি 2 নম্বর দ্বারা ডিভাইড করতে পারি। আচ্ছা তোমরা মনে করো এখানে দেখো টি সাইন থিটা আছে আর এখানে এম এ আছে, তো চাইলে আমরা কি করতে পারি এটাকে উল্টে দিতে পারি, অর্থাৎ টি সাইন থিটাটা এদিকে আসবে এবং হচ্ছে এম এটা ওদিকে যাবে, এটা তো আমরা করতে পারি। তাহলে আমরা সেটাই করে নিচ্ছি, অর্থাৎ টি সাইন থিটা ইকুয়াল টু আমাদের কি হচ্ছে না এম এ। ওকে, এটা আমার হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। অর্থাৎ দেখো আমরা এটাকে আমি ডিভাইড করে দিচ্ছি, এবার ভাগ করছি। ভাগ করলে আমি কি পাবো না টি সাইন থিটা ইজ ডিভাইডেড বাই টি কস থিটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি না এম এ বাই অফ এম জি, এটা পাচ্ছি। আমি এখানে টি কে কেটে দিলাম, এম এম কে কেটে দিলাম, তাহলে আমি আর কত পাচ্ছি না সাইন বাই কস, এটা মানে আমরা কত জানি ট্যান, তো ট্যান আমরা করবো ট্যান থিটা করলাম এবং হচ্ছে এ বাই জি এর মান কত হতে পারে না এর মান আমরা কত জানি না 2 এবং হচ্ছে জি আমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে কত না জি আমাকে কোশ্চেনে বলা আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভাগ করলে আমরা কি 1/5 পাবো, 1/5 পাবো। ওকে, তো এবার আমি থিটার মানটা আমি নির্ণয় করে নিতে পারি। থিটা ইকুয়ালটা আমরা কি করতে পারি না এই যে ট্যান আছে না ট্যানটাকে আমি ওই দিকে নিয়ে যেতে পারি সমান চিহ্নের ওপারে, অর্থাৎ আমার এটা কত হয়ে যাবে উল্টে যাবে, ট্যান ইনভার্সে এসে যাবে, ট্যান ইনভার্স অফ কত না 1/5, ট্যান ইনভার্স অফ 1/5 আসছে আমাদের অ্যান্সার। তো ওকে এভরিওয়ান, তো আমার এই পুরো ডায়াগ্রামটা বোঝা গেল, এটা কিভাবে হচ্ছে উপাংশ বিভাজনটাও বোঝা গেল এবং কিভাবে আমি এই কোশ্চেনটাকে সলভ করলাম সেটাও বোঝা গেল। তো আমাদের কত অপশন কারেক্ট হচ্ছে না অপশন বি হচ্ছে আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো ফর অল দিস থ্যাঙ্কস এভরিওয়ান, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটা যদি ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে জানাবে যে কেমন লেগেছে। ওকে, নমস্কার।